নমস্কার, আমি কল্যাণ। এনআর আগরবতী বিজনেস চ্যানেলে সকলকেই স্বাগতম জানাই। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো 12 ইঞ্চি, 18 ইঞ্চি বা 20 ইঞ্চি যে ধূপকাঠিগুলো তৈরি করা হয়, অর্থাৎ 6 mm যে সাইজের হবে, মোটা হবে, সেই ধূপকাঠিগুলো এখন মার্কেটে চলছে। বিভিন্ন কোম্পানির মার্কেটে ব্র্যান্ড আছে। তো আপনারা যদি এরকম ধূপকাঠি তৈরি করতে চান তো এর জন্য আপনাদের মেশিন নেবার প্রয়োজন, কিন্তু মেশিনের যেহেতু কস্টিং অনেক বেশি, সেই জন্য আপনারা কিন্তু হাতেও কিন্তু আপনারা ভালোভাবে ফিনিশিং করেও কিন্তু এটিকে করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাদের কী লাগবে সেটা হচ্ছে বলেছি। সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র উড ডাস্ট, যেটা আপনার কাঠের গুঁড়ো, যেটা তো উড ডাস্ট আপনাদের লাগবে। সেটা T1 ফাইন ডাস্ট হোক অথবা সাধারণ যে উড ডাস্ট সেটা হোক, ভালো হলেই হলো। উড ডাস্টের সঙ্গে এখানে আপনাদের গাম লাগবে, অর্থাৎ হোয়াইট গাম লাগবে। এখানে জস পাউডার লাগবে, হোয়াইট গাম লাগবে, আর তার সঙ্গে লাগবে এখানে কালার। আর বাকি থাকলো বাম্বু স্টিক, অর্থাৎ এইখানে বাম্বু স্টিকের পরিবর্তে আছে এখানে কিন্তু এক ধরনের, এটা গাছের হচ্ছে সেই কাণ্ড, অর্থাৎ এই বাম্বু স্টিকের থেকেও মোটা। তো এই কাঠিগুলোর সাহায্যে 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 20-22 ইঞ্চি পর্যন্ত কিন্তু তৈরি করা হয়। আমি আরও দেখাচ্ছি, আমার কাছে যে স্যাম্পলগুলো আছে আপনাদের সামনে আমি শেয়ার করছি। এই দেখতে পাচ্ছেন যে এই কাঠিগুলো, তো এগুলো কিন্তু যথেষ্ট মোটা এবং হাতের সাহায্যে এগুলোকে কিন্তু রোল করে করে আপনাদের করতে হবে যদি আপনারা করতে চান। তো এই কাঠিগুলোর সাহায্যে আপনাদেরকে কিন্তু ঠিক এই যে কাঠিগুলো, অর্থাৎ ধূপ আগরবত্তি, এই আগরবত্তিগুলো কিন্তু এই কাঠিগুলোর সাহায্যে কিন্তু করা হয়। দেখতে পাচ্ছেন এটা এই ডাঁট, আর এই হচ্ছে 6 mm ডায়ের মাধ্যমে তৈরি। তো যাই হোক, এই কাঠিগুলো আপনারা হাতেও করতে পারবেন, এমন কোনো চাপ না। তো যাই হোক, এই হাতের সাহায্যে ফিনিশিংটাকে একটু বেলে ভালো করে করতে হবে, তাহলে কিন্তু এটা এই একটা যে ধূপকাঠি সেটা কিন্তু এই কাঠিগুলো নিয়ে আপনারা কিন্তু কালারিং হিসাবে এখন পিঙ্ক কালার করুন বা ইয়েলো করুন বা গ্রিন করুন, যেটাই করুন না কেন, বা অরেঞ্জ করুন, যে কালারই করবেন সেই কালারের সাহায্যে কিন্তু এই কাঠিগুলো স্টিকের মাধ্যমে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এবং মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন। তো সবচেয়ে আগে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে এই স্টিকগুলো। স্টিকগুলো আমার কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি আপনারা মনে করেন কাঁচামাল আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ উড ডাস্ট, তারপরে হোয়াইট গাম, জিগেট পাউডার এবং যা সমস্ত জিনিসপত্র লাগে, র মেটেরিয়ালগুলো, সেগুলো সবই আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো এই কাঠিগুলো নিয়ে এই মোটা মোটা যে স্টিক, সেগুলো কিন্তু আপনারা কিন্তু তৈরি করে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এটা দিবেন কার মধ্যে প্যাকিং করবেন। তো প্রথমত অবস্থায় আপনারা মার্কেটে যখন সেল করবেন তখন কিন্তু আপনাদের পক্ষে এত বড় বক্স ছাপানো কিন্তু কস্টিং অনেক চলে আসবে। অতএব সেই জন্য আমি সেই বক্সের আমি ছাপানোর কথা বলবো না। আপনারা যে পিপি আছে আমার কাছে পেয়ে যাবেন। এই পিপিগুলো দেখুন, পিপির মধ্যে উপরে আপনারা কিন্তু আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির স্টিকার লাগিয়ে দিবেন, এরকম করে স্টিকার ছাপিয়ে নেবেন এবং এই যে পিপি আছে সেই পিপির মধ্যে কিন্তু আপনারা 4 পিস করে হোক বা 2 পিস করে হোক বা 3 পিস করে হোক আপনারা কিন্তু দিয়ে এগুলোকে কিন্তু আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারবেন। তো 3টে করে দেন, 3 পিস করে দেন, অথবা 4 পিস করে দেন বা 2 পিস করে দেন না কেন, সেটা আপনার যেভাবে আপনারা মার্কেটে প্রাইস রাখবেন, যেভাবে আপনারা বিক্রি করতে পারবেন সেই রেটে আপনারা কিন্তু দিতে পারবেন। এবার সুগন্ধির ব্যাপারে আসতে হলে আপনার নিজস্ব পছন্দের যে কোনো একটা মিষ্টি একটা সুগন্ধি আপনারা এখানে সেন্ট ব্যবহার করবেন, যাতে মার্কেটে এই কাঠিগুলো যে গন্ধ সেগুলো যেন ভালো লাগে এবং মার্কেট থেকে যারা ক্রয় করবেন যে ক্রেতাগুলো, তারা যেন ফিডব্যাক আপনাকে ভালো দেয়,
সেই চিন্তা করবে, সেই চিন্তা করে একটা ভালো সুগন্ধি এখানে ব্যবহার করে মার্কেটে এনে করে আপনারা মেশিনের সাহায্যে হোক বা ক্যান্ডেলের সাহায্যে হোক আপনারা প্যাকিং করে মার্কেটে কিন্তু বিক্রি করতে পারবেন। এটা অতি সহজ। তো বিভিন্ন যে সামগ্রীগুলো লাগবে সেগুলো আমার কাছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনারা। র মেটেরিয়াল অর্থাৎ আগরবাতি তৈরি করতে যত রকমের প্রোডাক্ট লাগে বা র মেটেরিয়াল লাগে সেগুলো আমার কাছে আপনারা হোলসেলে পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যেখানে থাকুন এবং যে রাজ্যে থাকুন আর যে জেলাতেই থাকুন না কেন, আমার মাল আপনারা ভিডিওগুলো দেখবেন যে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন রাজ্যে কিন্তু যে এগুলোকে ডেলিভারি দিয়ে দেওয়া হচ্ছে। সেটা প্রমাণসহ কোথায় যাচ্ছে, কার নামে যাচ্ছে সেই বিল কপি এবং ট্রান্সপোর্টে মাল জমার পরে যে বিল কপি দেওয়া হয় সেই বিল কপির প্রমাণসহ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এনার আগরবাতি এই কোম্পানি বিভিন্ন জায়গায় মালগুলো যে সরবরাহ করছে এবং সেগুলো কিন্তু কাস্টমারদের কাছে পৌঁছে যাচ্ছে। এইভাবে আপনারা এই 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 22 ইঞ্চি এই কাঠিগুলো আপনারা করতে পারবেন। করে কালো কাঠির সাথে সাথে আপনারা কিন্তু এই ব্যবসাকেও কিন্তু গ্রো করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটি এর উপরেই ছিল, অর্থাৎ বিভিন্ন কালারিংয়ের উপরে বিভিন্ন এই মোটা 6 mm দ্বারা যে কাঠিগুলো তৈরি করবে হাতের সাহায্যে, তার উপরে তথ্য আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর ভিডিও নিয়ে আসবো। ধূপকাঠি ফর্মুলার উপরে বিভিন্ন টাইপের ভিডিও আসবে, সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আপনাদের যে ব্যবসা চলছে ধূপকাঠি তার পিছনে আপনারা কিন্তু সাপোর্ট হিসাবে টিপসগুলোকে নিতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।